ঘুমের মধ্যে নাফিসা বলছে যে আম্মার পেটে নাকি বাচ্চা। আমি যাই হোক একটু স্বপ্ন টাইপের ভেবে আবার ঘুমিয়ে গেলাম। অনেকে যেভাবে মনে করে সৎ মা বা পর, এভাবে আমি কখনোই মনে করি না, এটা আম্মাও জানে, কারণ ফ্যামিলিতে আছে, আমি ফ্যামিলি মেম্বার হিসেবেই অ্যাকসেপ্ট করেছি। মাঝে মাঝে মনে হচ্ছে ব্লগিংও বাদ দিয়ে দিই, সব বাদ দিয়ে দিই, বিজনেস বাদ দিয়ে দিই। আসলে বাদ দেওয়া তো সলিউশন না কোনো কিছু। আসসালামু আলাইকুম, আমি অর্ক। অনেকক্ষণ ধরেই ভাবছি ভিডিও চালু করবো, বাট আসলে না ভিডিও করার ইচ্ছা আছে, না কিছু ইচ্ছা আছে। আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না আমি সারা রাত ঘুমাইনি। লাস্ট কয়েকদিন ধরেই ঘুম নাই। আসলে আমার জীবনে অনেক সারপ্রাইজ আছে, তার মধ্যে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটাও রিসেন্টলি পেয়ে গেছি। পাওয়ার পর থেকে আসলে কিছুই ভালো লাগছে না। মানে কি বলবো, লাস্ট 1 ঘন্টা ধরে একাই বসে আছি, ভাবছি, জীবন নিয়ে ভাবছি। আসলে আমার কি করা উচিত আমি সেটা ভাবছি। তো আমার এখন কি করা উচিত এই সিচুয়েশনে, এটাই আপনাদের থেকে আমি জিজ্ঞেস করব। এই জন্য আপনাদেরকে বিষয়টা শেয়ার করব। আসলে আমার জীবনে অনেক ছোট ছোট বড় বড় সারপ্রাইজ আছেই। যেমন প্রথম আমার জীবনে সবচেয়ে বড় সারপ্রাইজ হলো আমার আম্মু হুট করে মারা যাওয়া। আমি আশাই করিনি যে এভাবে হুট করে ছেড়ে চলে যাবে আম্মু। এটা ছিল জীবনের প্রথম সারপ্রাইজ, সবচেয়ে কষ্টের সারপ্রাইজ আমার জন্য। তো সেটাও দেখা যাচ্ছে অনেক কষ্টে কাটিয়ে উঠেছি। ভোলা তো সম্ভব না, বাট কাটিয়ে উঠেছি। তারপরে আরেকটা সারপ্রাইজ ছিল, দেখা যাচ্ছে আম্মু মারা যাওয়ার পর তো আব্বু আরেকটা বিয়ে করবে, স্বাভাবিক, তখনও একটু সারপ্রাইজ হয়েছি, তাও ওটাও আমি মেনে নিয়েছি। বাট এখন যেই সারপ্রাইজটা, এটা আসলে একটু অদ্ভুত লাগছে। এটা আমার কিভাবে নেওয়া উচিত এটাও আমি বুঝছি না। তো আপনারা অনেক বড় মানুষ আছেন, আমাকে সুন্দর সুন্দর সাজেশন দিতে পারেন। আমি আসলে কি করা উচিত এটাই বুঝছি না। আমার লাস্ট 2-3 দিন তো কোনো ঘুমই নাই, 2-1 ঘন্টা করে ঘুমিয়েছি। লাস্ট রাত আমি মানে প্রচুর ঘুমানোর চেষ্টা করলাম, ভোর হলে ঘুম চলে আসছে, তাও আসছে না, এমন একটা অবস্থা। দেন এই যে রাজশাহী টিবাদে এসে বসে আছি একা একা অনেকক্ষণ ধরে। তো বিষয়টা কিভাবে শেয়ার করব বুঝছি না, তাও আপনাদেরকে শেয়ার করি। এখন ভাবতে পারেন এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলছি, আসলে বলাটাও এত ইজি না মুখ দিয়ে। তো আমি জানি আমার আব্বু এই ভিডিও দেখবে, সবাই আমার ভিডিও দেখবে, ফ্যামিলি মেম্বাররা এই ভিডিও দেখবে। আমি জানি না এই ভিডিও পোস্ট করবো কিনা, বাট আমার জাস্ট মনটা যেন হালকা লাগে। আমি তো আসলে কারোর সাথে শেয়ারও করতে পারছি না। লাস্ট 3-4 দিন ধরে আমার মধ্যে জিনিসটা চাপা রেখেছি। আমি সত্যি কথা, আমার এত কাছের মানুষ আছে, বন্ধু বান্ধব আছে, কাউকেই শেয়ার করিনি, এই প্রথম শেয়ার করছি। তো যাই হোক, আব্বুর যে এই বিয়ের বিষয়টা, ওটা আমি মেনে নিয়েছিলাম, দেখা যাচ্ছে। তারপরে এখন যে বিষয়টা, আমি 3-4 দিন আগে ঘুমায়েছিলাম, তখন মেবি সকাল 10টা বাজে। ঘুমের মধ্যে নাফিসা বলছে যে আম্মার পেটে নাকি বাচ্চা। আমি যাই হোক একটু স্বপ্ন টাইপের ভেবে আবার ঘুমিয়ে গেলাম। দেন ঘুম থেকে উঠে দেখছি আসলেই বাস্তব। তারপরে আমি বুঝছি না যে তখন থেকে যে আমার আসলে কীভাবে নেওয়া উচিত। আমাকে তো বাসার কেউ এসে বলবে না, স্বাভাবিক, বাট এখনও সত্যি কথা মেনে নেওয়াটা একটু কষ্টজনক আমার জন্য। আমি জানি জিনিসটা সত্যি, কিন্তু তাও আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। যাই হোক, যেটা সত্যি সেটা সত্যি, এটা বিশ্বাস করি না করি, বাট আমার এখন জিনিসটাকে কিভাবে নেওয়া উচিত এটা আমি বুঝছি না। আমার তো এমনি ভাই বোনও নাই, আমি তো ছোট থেকেই দেখা যাচ্ছে একা। আমার আম্মু কখনো মানে ভাবেও নি। এখন আসলে জিনিসটা কিভাবে নেওয়া উচিত বা আমার কথা কিভাবে নিচ্ছেন আমি জানি না। তো আমি সত্যি কথা আসলে কি বলবো আমি জানি না। আমার জীবনে আসলে আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি, অনেক, এই যে বললাম তো, সারপ্রাইজ পেয়েছি, বাট এইটা একটু অন্যরকমই। এটা এই ফিলিংসটা আসলে আমি ছাড়া হয়তো কেউ বুঝবে না, বা আমার মতো যারা এই সিচুয়েশন আছে তারা বুঝবে। এখন আপনারা এতটুকুই আমার জন্য করতে পারেন যে আমাকে একটা ভালো সাজেশন দিতে পারেন যে এখন আমার জিনিসটাকে কিভাবে নেওয়া উচিত বা কী করা উচিত বা কীভাবে মেনে নেওয়া উচিত, বা আমি কিছুই বুঝছি না। আমার আসলে জীবনটাই খুব সিম্পল, আমি জাস্ট স্ট্রাগল করতেই পছন্দ করি। এই যে ভ্লগিং করতাম আগে ফেসবুকে, তারপর যাই হোক আর্নিং কমে যাওয়ার পরও বা আমার ফেসবুক ভালো লাগলো না, পরের দিকে অনেক স্ক্যাম, পেজ টেজ উড়াই দেয়, হ্যান ত্যান। তারপর ইউটিউবে আসলাম, রেগুলার ভ্লগ করলাম, আপনারা যারা দেখেছেন তারা তো জানেনই, ভালোবাসাও দিয়েছেন। তারপরে বিজনেসে ঢুকলাম, আলহামদুলিল্লাহ এখানেও ভালোবাসা পেলাম। তারপরে এই যে আরেকটা আউটলেটের কাজ চলছে, আমি তো প্রচুর এখন বিজি সব মিলিয়ে। মানে আমি বাসা থেকে বের হই দেখা যাচ্ছে 10টা-11টায়, একদম রাত 12টা-1টায় ঢুকি। সারা দিনই আমি বাইরে, আর এসে ঘুমায় যাই। এতটুকুই আমার জীবন, বাইরেই সারাদিন বিজনেস, তারপরে ভ্লগিং, এগুলো নিয়েই জীবন। কিন্তু মাঝখান থেকে এই জিনিসটা আমি মানে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছি না, বা কি হচ্ছে আমি নিজেও জানি না। জাস্ট খারাপ লাগছে সব মিলিয়ে। মানে আমার কি করা উচিত আপনারা আমাকে জানিয়েন। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, কারণ ঘুরিয়ে পেঁচিয়ে সেই এক কথাই বলছি, আপনারাও বুঝছেন হয়তো।
বাট আমি সবারই ভালো চাই, আমি সবার জন্যই সব কিছু করার চেষ্টা করি। যেমন আমি আম্মু মারা যাওয়ার পর থেকে আমার ফ্যামিলির দায়িত্ব নিয়েছি এবং সব কিছু করার চেষ্টা করি ফ্যামিলির জন্য, এখন পর্যন্ত করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনেও করব। আমি চাই আব্বু ভালো থাকুক, আম্মা ভালো থাকুক, সবাই ভালো থাকুক। এখন আমি কোনোদিনই ওভাবে জিনিসটাকে অনেকে যেভাবে মনে করে সৎ মা বা পর, এভাবে আমি কখনোই মনে করি না, এটা আম্মাও জানে। কারণ ফ্যামিলিতে আছে, আমি ফ্যামিলি মেম্বার হিসেবেই অ্যাকসেপ্ট করেছি, ওভাবেই আমি করি। আমি বাসার জন্য সব কিছু করার চেষ্টা করি, দেখা যাচ্ছে আমার ওয়াইফের জন্যও চেষ্টা করি, বাইরের যারা আমার বন্ধু বান্ধব আছে বা আমার দেখা যাচ্ছে শপে যারা কাজ করে সবার জন্যই সব কিছু করার চেষ্টা করি। জানি না আমার ভাগ্যে কেন জানি এগুলা একটু সারপ্রাইজ বেশি আসে। তো অলরেডি আমি 5 মিনিট বকে ফেলেছি, কি বকেছি আমি নিজেও জানি না, কারণ এমনিতে আমি 2-3 দিন ঠিক মতো ঘুমাইনি, খাওয়া দাওয়া তো নাই, একবেলা খাই 2 বেলা খাই না, এরকম একটা পরিস্থিতি। এমনি অনিয়মের মধ্যে আছি, এখন আরও অনিয়ম হয়ে গেছে। যাই হোক, আমি চেষ্টা করছি এটা রিকভার করে নেওয়ার, আবার ব্লগে আপনাদের মাঝে ফেরার। মাঝে মাঝে মনে হচ্ছে ব্লগিংও বাদ দিয়ে দিই, সব বাদ দিয়ে দিই, বিজনেস বাদ দিয়ে দিই। আসলে বাদ দেওয়া তো সলিউশন না কোনো কিছু। যাই হোক, মানুষজন আছে, কথাও বলতে পারছি না, কিন্তু ভালো লাগছে, এখন একটু হালকা লাগছে মানে কথা শেয়ার করে। তো আশা করি আপনারা পজিটিভলি নেবেন, পজিটিভ কথা। এখন দুনিয়ার নিয়মে চলছে, যেটা হওয়ার সেটা হচ্ছে। আমি চেষ্টা করি একটু সব কিছু পজিটিভ যেন হয় এরকমই ট্রাই করি। আমি আমার ভিডিওতে খারাপ কিছু শো করি না, খারাপ কোনো মেসেজও দেওয়ার ট্রাই করি না। আমি পজিটিভিটি খুঁজি সব জায়গায়, সত্যি কথা, আপনারা ভালো মতোই জানেন। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য, আমি যেন সব ভালোভাবে মেনে নিতে পারি, সবাইকে যেন খুশি রাখতে পারি, বিজনেসে যেন ভালো করতে পারি, ব্লগিংয়েও যেন আগের মতো ফিরতে পারি। আসলে কেন জানি কোনো কিছুই ভালো লাগছে না ইদানিং, এমন একটা সিচুয়েশন চলে এসেছে। এই ভিডিওটা করছি, তারপর আবার ব্লগ কবে আমি দিব জানি না, এটা হয়তো আপলোড দিতেও পারি, নাও দিতে পারি, হয়তো দিয়ে দিব এডিট ছাড়া, কারণ কাটার তো কিছু নাই, মন থেকেই সব বলেছি। যাই হোক, ভালো থাকবেন, আর আমাকে অবশ্যই আইডিয়া দিবেন, এইটাই আপনাদেরকে থেকে চাই, তাছাড়া আমি কিচ্ছু চাই না। সবার জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, নাফিসার জন্য দোয়া করবেন। আসলে কখন কি হয় কিছুই বোঝা যায় না। হাতের কাটা দেখে মনে পড়ে গেল অ্যাক্সিডেন্টের কথা। ও না, অ্যাক্সিডেন্ট না, এটা তো করেছিলাম। আমার মাথা আসলে কাজই করছে না, কারণ আমি ঘুমাইনি। বাট ভালো লাগছে, খুব সুন্দর বাতাস হচ্ছে। আমি একটা সিনেমেটিক অ্যাড করে দিবনি, এবারে কেউ নাই, মানুষজন নাই, হাতে গোনা হয়তো 10-20 জন আছে। ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে, নদীর আওয়াজ, শান্তি লাগছে, মনে হচ্ছে সারাদিন এখানে বসে থাকি। মানে হয় না এরকম যে রাতে না ঘুমানোর পর একটা ঘুম আসে চোখে, আমার ওই ঘুমটাও নাই, হচ্ছে না ঘুমিয়েই কাটিয়ে দিতে পারবো এমন একটা পরিস্থিতি। হয়তো আজকে আর ঘুমাবো না একদম, কালকে ঘুম আসলে কালকে ঘুমাবো। যাই হোক, আমি ভিডিও শেষ করে দিচ্ছি, আমি কি বকছি নিজেও জানি না, বাট আমার সত্যি কথাগুলো শেয়ার করে হালকা লাগছে মন। ভিডিও আপলোড দিই না দিই, মনটা হালকা হলো, এটাই আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা আমাকে ভালো সাজেশন দিবেন, যেভাবে সবসময় দিয়ে গেছেন। আর আপনাদেরকে শেয়ার করার মূল কারণ হলো এই যে হালকা লাগবে, তারপরের হলো ফ্যামিলি মেম্বারের মতোই মনে করি আপনাদেরকে, সবসময় সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। যদিও আপনারাই বলেছেন যে সব কিছু শেয়ার করা ঠিক না, এইটা আসলে লুকিয়ে রাখার জিনিস না, এটা আপনারাও জানেন। 2 দিন পর এমনিও জানতে পারবেন, অমনিও জানতে পারবেন। তো এখন যদি আমি 2 মাস পর জানাই, 2 মাস আমাকে কষ্ট করে চেপে রাখতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। আর আশা করি বাসার সবাই পজিটিভলি নেবেন, আমি জানি ফুল ভিডিওই দেখবেন আপনারা, কারণ আমি এখানে খারাপ কোনো কথা বলিনি বা কারো খারাপ চাইও না। এইটাই, ভালো থাকবেন সবাই। আর যেটা বললাম, আপনাদেরকে পরিবারের মতোই মনে করি, ইনশাল্লাহ সামনেও মনে করব, কারণ আপনারা আমাকে অনেক ভালো সাজেশান দিয়েছেন সবসময়, যেটা আমি সবসময় গ্রহণ করি। আর কমেন্ট তো আমি পড়ি, আর অনেক সময় খারাপ কমেন্ট করেন, এটাও আমি মনে করি যে শাসন করছেন এরকম টাইপের, কারণ আপনার ফ্যামিলি মেম্বার আমাকে শাসন করতে পারেন ভুল করলে। আর আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, যেটা একটা পোস্ট দিয়েছিলাম 2 দিন আগে, যেটাতে কমেন্ট করছিলেন, এরকম কিছুই না যে অনেকে কমেন্ট এই কথাটা ডায়লগ বানিয়ে নিয়েছেন যে একটা শব্দ দেওয়ার পরে তো ভ্লগ দেয় না, 2 নাম্বার শব্দ দিচ্ছে, ভ্লগ কেন দিবে। তো এরকম কিছু না, আমি এই জিনিসটার জন্য, এই জিনিসটা নিয়েই প্যারায় আছি বিধায় ব্লগিং বলেন বা অন্যান্য জিনিস, আমি ব্লগিংটা আসলে করছিলাম। তাছাড়া মেনটেন করাটা অতটাও আমার প্যারা হচ্ছে না, কারণ আলহামদুলিল্লাহ একটা সব যেহেতু করেছি, আমার অতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি স্মুথলি করতে পারবো, আমার ওই এক্সপিরিয়েন্সটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওইটা নিয়ে প্যারা না, জাস্ট এটা আমি একটু কাটিয়ে উঠতে পারলে ইনশাল্লাহ আবার ব্লগে ফিরবো। তো অন্য কোনো অনেক কিছুই আপনারা মিন করছিলেন যে বিজনেসে এই ওই কিছুই না, কিছুই হয়নি, জাস্ট কিছুই হয়নি, এটাই হয়েছে। তো ভালো থাকেন, 9 মিনিট বকে ফেললাম, আল্লাহ। তো টাটা। আচ্ছা, সিনেমেটিক অ্যাড করতে মনে থাকবে কিনা জানি না, আপনাদেরকে আমি ভিউই দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, হয়তো বৃষ্টি আসবে, খুব সুন্দর বাতাস হচ্ছে, হাতে গোনা কিছু মানুষ বসে আছে, আমিও হয়তো আরও 1-2 ঘন্টা বসে থাকবো, দেন বাসায় চলে যাব।
তো টাটা, আল্লাহ হাফেজ। অদ্ভুত এক ব্লগ, জাস্ট কথা শেয়ার করলাম। অনেকে বোর হয়েছেন, অনেকে হয়তো শুরুতে স্কিপ করে চলে গেছেন, যারা ভালোবাসেন তারা হয়তো দেখেছেন। তো টাটা, একটা কথাই বলবো শেষে, অবশ্যই আমাকে একটা সাজেশন দিবেন, একটা আমার জন্য কমেন্ট ছেড়ে যাবেন, যেটা পড়ে আমি কিছু শিখতে পারবো যে আমার কীভাবে এই জিনিসটা নেওয়া উচিত। বা দেখা যাচ্ছে বৃষ্টি চলে আসলো, যাই হোক, অনেক আমি উল্টাপাল্টা বকেছি আমি শিওর, কারণ আমার মাথা কাজ করছে না, সত্যি কথা। তো এটাও দোয়া করবেন যেন মাথাও কাজ করে। তো বাই বাই।